যে মারা গেল তার পরিবারের কি হবে, আর যাকে অ্যারেস্ট তো করবে, ভাঙড়ে যেমন অ্যারেস্ট করেছে, তাহলে তার পরিবারের কি হবে? হট করে তো আমি বন্দুকটা আনতে পারি না, আমাকে বন্দুক চালানো শিখতে হবে, বোমা কিভাবে মারতে হবে, কিভাবে কোপাতে হবে, এই হিংসাত্মক মানসিকতাতে আমার ট্রেনিং নিতে হবে। সুতরাং তারা অলরেডি এইগুলো করেছে, প্র্যাকটিস করেছে, ওই জায়গা থেকে ওই জায়গায় যাবে। যে বন্দুক কোথা থেকে আসছে সেটা কেন এদের মানে এজেন্সি, ইন্টেলিজেন্স বা এজেন্সি, এরা একেবারে ব্যর্থ, এটা ঠিক। যে বলে ভিন রাজ্য থেকে আসছে, কিন্তু বর্ডার ক্রস করে তো বাংলায় ঢুকছে, আর বাংলার সেখানে তার বাড়িতে তো অস্ত্র আছে। তাহলে সেখানে পুলিশ কি তাদের সোর্স মারফত কিছু করতে পারছে না, বা পুলিশের ইন্টেলিজেন্স কিছু করতে পারছে না? এখন প্রায় ঘরে ঘরে দেখবেন, বিশেষ করে মুসলিম এলাকায় ঘরে ঘরে বোমা বারুদের স্তূপ তৈরি হয়েছে, যেটা মাঝে মাঝে বিস্ফোরণ হচ্ছে, তখন আমরা শুধু খবরটা পাচ্ছি, তার আগে কিন্তু আমরা খবর পাচ্ছি। তারা এই রাজনীতি, এই যে খুন খারাপি করে মরে যাচ্ছে, আমি তো দেখি না যে এরা কোনোদিন কোনো পদে বসতে পেরেছে। অর্থাৎ এরা বোমা বন্দুক ছুঁড়বে, পথের কাঁটাকে দূর করবে, কিন্তু এরা কোনোদিন পদে বসতে পারবে না, চেয়ারে বসতে পারবে না, ক্ষীর খাবে অন্যজন। এইটা যদি সাধারণ মানুষেরা যারা এর মধ্যে যুক্ত এবং অদূর ভবিষ্যতে যদি না বোঝে, তো যে আমাদের কি হচ্ছে তারা যদি বোঝে, আমাদের এতে কি হচ্ছে, আমাদের তো আরো সর্বনাশ হয়ে গেল। যে এইটা করালো তাকে তো, সে তো ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে, অন্যজনকে তুলে নিয়ে গেল। তাহলে এটা বোঝা উচিত যে আমি কেন, কার জন্য বোমা বন্দুক এরকম করব। এই রাজনীতি প্রণালী যেদিন বুঝবে যে অন্যান্য রাজ্যের মতো আমরা কিন্তু প্রত্যক্ষ রাজনীতির মধ্যে যুক্ত থাকব না, আমরা পরোক্ষ রাজনীতির মধ্যে যুক্ত থাকব। ভোট দিলাম, চলে আসলাম, মিছিল হচ্ছে, মিছিলে গেলাম, চলে আসলাম, কিন্তু আমরা মারামারির মধ্যে থাকবো না। এতে পলিটিক্যাল লিডারদের আরো বরঞ্চ রাজনীতি করার একটা সুযোগ থাকবে, যে আমার ক্যাডারকে মেরেছে, তাহলে তার একটা প্রচারের সুযোগ করে দিচ্ছে। কিন্তু যে মারা গেল তার পরিবারের কি হবে, আর যাকে অ্যারেস্ট তো করবে, ভাঙড়ে যেমন অ্যারেস্ট করেছে, তাহলে তার পরিবারের কি হবে? এইটা যেদিন বাঙালিরা বুঝবে, এতদিন দেখছি সংখ্যালঘু পরপর খুন হয়ে আসছে, এই তৃণমূল ইত্যাদি, তৃণমূল আইএসএফ ইত্যাদির খুন হয়ে আসছে, বা সিপিএম এ, কিন্তু আজকের সাঁইথিয়ায় দেখলাম এখন বাংলার মানুষের মধ্যে সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তিটা, যারা প্রত্যক্ষ রাজনীতির মধ্যে যুক্ত, তাদের মধ্যে সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তিটা আসুক, তাহলে বাংলার উন্নতি হবে। এবং যারা কম বয়স, তারা অন্তত সেইটা থেকে শিখবে যে আমাদের রাজ্যে কিছু বছর আগে মারপিট হতো ভোটের সময়, ভোটের আগে, এখন তো ভোটের কোনো কিছু নেই। তার আগে যদি এরকম মহড়া চলে, তাহলে রাজ্যের সার্বিকভাবে রাজ্য স্বাভাবিক স্বর্গরাজ্য হয়ে গেল। এবং সেটা দেখুন পর সিরিজ বাদ, কই তামান্না থেকে দেখুন পর হয়ে আসছে। তাহলে এটাই আমরা যারা শিক্ষক মহাশয়, আমাদের বলে কিছু হবে না, রাজনৈতিক লিডারদের কথা তারা যখন শুনবে বা শুনতে আগ্রহী হচ্ছে, তখন তো এই জিনিসটা প্রচন্ডভাবে হবে এবং বাড়বে, এটা স্বাভাবিক। সুতরাং এটাখানে তাদের সন্তান সন্ততির জন্য, তাদের আত্মীয় স্বজনদের জন্য, কাছের মানুষদের জন্য তাদেরকে প্রত্যক্ষ রাজনীতি, মারামারির রাজনীতি, খুন খারাপের রাজনীতি থেকে সরে আসতে হবে। কিন্তু এই যে সাঁইথিয়ায় পীযূষ ঘোষ নামের যিনি, যে তৃণমূলের অঞ্চল সভাপতি খুন হলেন, এরপরে প্রশ্ন উঠছে, তিনি রাত 12টার সময় একটা মোবাইল ফোন এসেছে তার কাছে, তারপরে তিনি বেরিয়ে যান এবং সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। তার আগে আমরা ভাঙড়ে দেখেছিলাম যে সেটাও রাতে বাড়ির কাছে, উভয় ক্ষেত্রেই বাড়ির কাছাকাছি কোনো একটা জায়গায় তাদের খুন হতে হলো। তাহলে কি সাধারণ মানুষের নিরাপত্তা, তৃণমূল নেতাদের নিরাপত্তা কোনোটাই নেই? না, সাধারণ মানুষের নিরাপত্তা নেই, সেটা কয়েকটা রেপ কেসে আমরা বুঝে গেছি, ধর্ষণ কাণ্ডে বুঝে গেছি। এবং যে জায়গাটা বোমা বাঁধা হচ্ছে সেই আশেপাশের ঘরগুলো উড়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। যে নেতাদের তো, নেতা মানে এদেরকে নেতা বলবো না, এদেরকে নেতা সাজানো হয়েছে, এরা আদৌ নেতা নয়, এরা একটু নেতা সাজতে চায়।
যে যাতে আমার একটু নাম ডাক হোক, আমি একটু কিছু তোলামোলা এগুলো যাতে তুলতে পারি, সেই জন্যই নেতা আর কি। কিন্তু প্রকৃত অর্থে যে নেতা হয় সে মানুষের সেবা করে, সে কোনো ঝগড়া বিবাদ এইসবের মধ্যে কোনোদিনই যায় না, যেতেও দেখিনি। কিন্তু এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা প্রবল হয়ে গেছে। আপনি অন্যান্য রাজ্যে দেখুন, ভোটে একটা বোমা ফাটে না, মানে খুন খারাপি তো দূরের কথা। আসলে এখান থেকে আমাদের বাংলার রাজ্যবাসীদের, এই রাজ্যবাসীদের পরিষ্কার করে তাদের বুঝতে হবে যে যেটা করছি বা যে সংস্কৃতির মধ্যে আমরা আছি, সে সংস্কৃতিটা কতটা ঠিক সংস্কৃতি। বা আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, সন্তান সন্ততি, তারা আমাদের থেকে কি শিখবে? তারাও তো প্রতিহিংসা পরায়ণ হয়ে যাবে যে আমার বাবাকে মেরেছে, আমার কাকাকে মেরেছে। চিরকুটে চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। চিরকুটে চিঠি। তা আমার কথা, আমি এরকম রাজনীতি করব কেন? আমি রাজনীতি থেকে বসে যাব। আমি অমন রাজনীতির মধ্যে যাব কেন যে রাজ্যে প্রোটেকশন নেই রাজনীতিক লিডার হওয়া, যে রাজ্যের প্রোটেকশন নেই, তাদের সন্তান সন্ততি কি খাবে কেউ তাদের প্রোটেকশন দেবে না, সেখানে রাজনীতি করাটা আমি বলবো ন্যাকামি ছাড়া আর কিছু না। এইরকম ধরনের খুন খারাপই রাজনীতি করা ন্যাকামি ছাড়া আর কিছু না। এটাই চলতে থাকবে তাহলে আগামী দিনেও বলছে? এই তো ট্রেন্ড হয়ে আছে, কে বুঝছে বলুন? কেউ তো বুঝছে না। এটা বুঝবে পশ্চিমবঙ্গের মানুষ, যারা রাজনীতি প্রত্যক্ষভাবে করে তারা এটা বুঝবে না, এবং এতে সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষ একটা ভীতির সঞ্চার হচ্ছে। যে জায়গায় ঘটেছে সাঁইথিয়া ভাঙড়, সেখানে তার ভীতির সঞ্চার হয়েছে যে 2-3 দিন 4 দিন 7 দিন এখন থমথমে থাকবে, কাকে ছেড়ে কাকে অ্যারেস্ট করে। সুতরাং এটা থেকেই মানুষ সজাগ না হলে এটা থেকে কিন্তু মুক্তি পাওয়া খুব কষ্টকর আছে। এর কারণ কি বলে মনে হয় আপনার? নির্বাচন নেই, আপনিও উল্লেখ করলেন যে সামনে তো কোনো ভোট নেই। এই সময় দাঁড়িয়ে এই ধরনের খুন খারাপি অনেকেই আশঙ্কা করছেন যে রাজনৈতিক খুন এটা হতে পারে। দেখুন, এটা রাজনৈতিক রেষারেষি। কোন দল কার থেকে বেশি ভালো হতে পারে, কোন লিডার অন্য কোনো দলের লিডারের থেকে ভালো হতে পারে, অথবা ভাঙড়ে যা হলো ওর থেকে আমি ভালো লিডার হব, তাহলে ওকে খতম করতে হবে। ওকে খতম করলে তাহলে আমি ভালো ভালো লিডার হব। এইটা মানুষ যে কেন বোঝে না আমি নিজেই বুঝি না। সে যখন দেখতে পাচ্ছে যে আমি খুন করেও আমি যে মুক্ত থাকবো, আমি যে খুন করে রক্ষা পাবো এমন তো কথা নয়। আমারও জেল জরিমানা হবে, আমার পরিবারও কলঙ্কিত হবে, এবং আমার পরিবার কি খাবে সেটাও আমরা জানি না। জেনে শুনেও যদি করে তখন আমাদের আর কিছু বলার নেই। সামনে ভোট নেই, তারপর এটা হচ্ছে, আপনি বলছেন মানুষ বুঝতে পারছে না, কিন্তু প্রশাসন যার দায়িত্বে, মানুষ যাকে দায়িত্ব দিয়েছে প্রশাসন চালানোর, তারা ব্যবস্থা। দেখুন, রাত ভিতরে কে কাকে ডাকবে অন্ধকার জায়গায়, এটা তো সত্যি। পুলিশ তো সব জায়গায় নিরাপত্তা দিতে পারে না। কিন্তু বন্দুক কোথা থেকে আসলো? হ্যাঁ, সেটা ঠিক। যে বন্দুক কোথা থেকে আসছে সেটা কেন এদের মানে এজেন্সি, ইন্টেলিজেন্স বা এজেন্সি, এরা একেবারে ব্যর্থ, এটা ঠিক। যে বলে ভিন রাজ্য থেকে আসছে, কিন্তু বর্ডার ক্রস করে তো বাংলায় ঢুকছে, আর বাংলার সেখানে তার বাড়িতে তো অস্ত্র আছে। তাহলে সেখানে পুলিশ কি তাদের সোর্স মারফত কিছু করতে পারছে না, বা পুলিশের ইন্টেলিজেন্স কিছু করতে পারছে না? এখন প্রায় ঘরে ঘরে দেখবেন, বিশেষ করে মুসলিম এলাকায় ঘরে ঘরে বোমা বারুদের স্তূপ তৈরি হচ্ছে, যেটা মাঝে মাঝে বিস্ফোরণ হচ্ছে, তখন আমরা শুধু খবরটা পাচ্ছি, তার আগে কিন্তু আমরা খবর পাচ্ছি না। তাহলে এটা পুলিশ প্রশাসন উদাসীন, ইন্টেলিজেন্স ফেল। সুতরাং এই যে আপনি বলছেন ঘরে ঘরে রয়েছে, সেটা সেটা যদি আমরা নাও ধরি, কিন্তু আমরা যদি এই দুটি খুনের ক্ষেত্রে দেখি, তাহলে ভাঙড়ের ক্ষেত্রেও পরপর 3টি গুলি করে তারপরে খুন করা হয়েছে, সাঁইথিয়ার ক্ষেত্রেও একদম কাছ থেকে খুন করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তো পরিকল্পনা মাফিক যদি খুন হয়ে থাকে, তাহলে এর পরিকল্পনা অনেক আগে থেকে হয়েছে, এবং এই যে বন্দুক গুলি এর ব্যবস্থা অনেক আগে থেকেই ব্যবস্থা অনেক আগে থেকেই আছে। হট করে তো আমি বন্দুকটা আনতে পারি না, আমাকে বন্দুক চালানো শিখতে হবে, বোমা কিভাবে মারতে হবে, কিভাবে কোপাতে হবে, এই হিংসাত্মক মানসিকতাতে আমার ট্রেনিং নিতে হবে। সুতরাং তারা অলরেডি এইগুলো করেছে, প্র্যাকটিস করেছে, ওই জায়গা থেকে ওই জায়গায় যাবে। এই রাজনীতি, এই যে খুন খারাপি করে মরে যাচ্ছে, আমি তো দেখি না যে এরা কোনোদিন কোনো পদে বসতে পেরেছে। অর্থাৎ এরা বোমা বন্দুক ছুঁড়বে,
পথের কাঁটাকে দূর করবে, কিন্তু এরা কোনোদিন পদে বসতে পারবে না, চেয়ারে বসতে পারবে না, ক্ষীর খাবে অন্যজন। এইটা যদি সাধারণ মানুষেরা যারা এর প্রতি যুক্ত এবং অদূর ভবিষ্যতে যদি না বোঝে, তো যে আমাদের কি হচ্ছে তারা যদি বোঝে, আমাদের এতে কি হচ্ছে, আমাদের তো আরো সর্বনাশ হয়ে গেল। যে এইটা করালো তাকে তো, সে তো ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে, অন্যজনকে তুলে নিয়ে গেল। তাহলে এটা বোঝা উচিত যে আমি কেন কার জন্য বোমা বন্দুক এরকম করব, এই রাজনীতি করে। এরকম এটা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা, এখানে এই সংস্কৃতি মানান যায় না। যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী তারা স্বাধীনতা ছিনিয়ে এনেছে, এটা বাংলার বেশি, সেই জায়গায় যদি এইরকমই মানে উগ্রপন্থী জাতীয় কাজ হয়, সাধারণ মানুষ, ভোলাভালা মানুষের নিরাপত্তা কি হবে আমি জানি না। তাকে মারতে গিয়ে আরেকজনকে মেরে দিল। এবং সবচেয়ে বড় কথা, এই দু জায়গায় স্কুল ফুল সবকিছু দেখবেন বন্ধ থাকবে, তার কারণ ভয়ে আতঙ্কের মধ্যে আছে, বাড়ি থেকে বার হবে না, এটাই আর কি। কিন্তু এই যে এখনই দখল নেওয়ার চেষ্টা হচ্ছে, অনেকে আশঙ্কা করছিলেন, তার পরিবারের লোকেরাও বলছে যে সে যাতে রাজনীতি করতে না পারে সেই জন্য চাপ দেওয়া হচ্ছিল। কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে যে একটা গোষ্ঠী সক্রিয় হচ্ছে, যারা তাদের নিজেদের লোককে এই সমস্ত রাজনৈতিক দায়িত্বে বসাতে চায়? দেখুন, যারা এই রাজনীতি, এই যে খুন খারাপি করে মরে যাচ্ছে, আমি তো দেখি না যে এরা কোনোদিন কোনো পদে বসতে পেরেছে। অর্থাৎ এরা বোমা বন্দুক ছুঁড়বে, পথের কাঁটাকে দূর করবে, কিন্তু এরা কোনোদিন পদে বসতে পারবে না, চেয়ারে বসতে পারবে না, ক্ষীর খাবে অন্যজন। এইটা যদি সাধারণ মানুষেরা যারা এর প্রতি যুক্ত এবং অদূর ভবিষ্যতে যদি না বোঝে, তো যে আমাদের কি হচ্ছে তারা যদি বোঝে, আমাদের এতে কি হচ্ছে, আমাদের তো আরো সর্বনাশ হয়ে গেল। যে এইটা করালো তাকে তো, সে তো ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে, অন্যজনকে তুলে নিয়ে গেল। তাহলে এটা বোঝা উচিত যে আমি কেন কার জন্য বোমা বন্দুক এরকম করব, এই রাজনীতি করব। এতে তো আমার বা আমার পরিবারের কোনো উন্নতি হয় না, তাহলে আমি করব কেন? তাহলে এই পর্দার পিছনে যারা থাকছেন তারা তো পদ পাচ্ছেন, ক্ষমতা ভোগ করতে পারছেন, হ্যাঁ, তারা গ্রেফতার হচ্ছেন না কেন? সেটা তো পুলিশ প্রশাসন ভালো বলতে পারবে। আমরা সাধারণ মানুষ কি করে বলবো তারা কেন গ্রেপ্তার করছে না, না দেখেও দেখছে না। আপনি আরজিকর থেকে শুরু করে, তামান্না হত্যা থেকে শুরু করে সবকিছু আপনি দেখুন, সেখানে মূল মাথাকে ধরা, আনিস হত্যা থেকে শুরু করে মূল মাথা কোথায় ধরা পড়েছে? একটা দুজন সিভিক ফিভিক এদেরকে ধরে একটা পানিশমেন্ট দেওয়া হবে। তাহলে মূল কারিগর যেটা, মূল চক্রান্তকারী যারা, মূল মাথা যারা, তারা এই জিনিসটা আরো বেশি প্রেরণা পাচ্ছে যে মূল মাথাকে তো ধরতে পারছে না, তাহলে আমাদেরও ধরতে পারবে না। সহজ হিসেব, সহজ কথা।